আমার বাপে যে এতগুলো বিয়ে করছে, সৌদি আরবে না আসলে বুঝতাম না কখনো যে আমার বাপে এতগুলো বিয়ে করছে। আসলে বিয়ে করতে যে সেটা বিষয় না, এই সৌদি আরবে সব মহিলাদেরকে মা বলে ডাকতে হয়। আসলে সবাই কম বেশি সবাই জানেন আমি বাইকে করে ফুড ডেলিভারি দিই। তো আমি হোম ডেলিভারি মানে বাসায় গিয়ে গিয়ে খাবারগুলো ডেলিভারি দিয়ে আসি। তো বেশিরভাগ খাবারগুলো রিসিভ করে মহিলারা, এমনকি মেয়েরা। সব মহিলাদেরকে তো মা বলতেই হয়, আর বোন বললে তো ওরা মাইন্ড করে, সবাইকে মা বলে ডাকতে হয়। আর যারা আমার হাঁটুর বয়সী, ছোট বোনের বয়সী, সবাইকে ওদেরকেও মা বলে ডাকতে হয়। আসলে কি করব বুঝতেছি না, কিছু করার নাই, কারণ সবাইকে মা ডাকতে হয়। কখনো মেয়ে রিসিভ করে মালগুলো, ওরও মা ডাকতে হয়, কখনো মেয়ের মা রিসিভ করে ওরও মা ডাকতে হয়। আসলে এই প্রবাসে আইসা এখন বুঝতেছি আমার বাপে যে এতগুলো বিয়ে করে সবাই খালি মায়ে ডাকতে হয়। তো আসলে এখন প্রচণ্ড পরিমাণ বাতাসের জন্য আমার কথাগুলো স্পষ্ট ক্লিয়ার শোনা যায় কিনা আমি জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। তো আশেপাশে অনেক গাড়ি আসতেছে, আসলে এখানে কথা বললেও সমস্যা মাইন্ড করে সবাই। কারণ কোনো এক মহিলা বা কোনো মেয়েরা যদি রাস্তা দিয়ে আসে, যদি দেখতেছে আমি ভিডিও করতেছি, তখন ওরা মাইন্ড করবে, ভাববে যে ওদের ভিডিও করতেছে। আসলে কিন্তু মূলত ওদের ভিডিও করতেছি না, আমি আমার ভিডিও করতেছি, কিন্তু এটা ওরা বুঝবে না। বুঝছেন, এই দেশে যদি আরবে একবার মেয়েরা খেপে গেলে মানে আর এখানে করার মতো কিছু নাই। এখানে সৌদি আরবে থাকতেই দিবে না, ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে। সৌদি আরবের এরকম অবস্থা। তো আমার আশেপাশে অনেক খালি জায়গা আছে, দেখতে পাচ্ছেন অনেক খালি জায়গা আছে। তো আসলে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু কি বলবো বুঝতেছি না, কথাগুলো মিলিয়ে কুচি কাছে বলতে পারতেছি না। তো আসলে আমার ডিউটি চলতেছে, ডিউটি অবস্থায় বেশিক্ষণ সময়ও নেওয়া যাবে না, আবার ওয়ার্ডার আছে, ওইদিকে এদিকে সময় দিতে হবে। আর এই প্রবাসের মাটিতে সবচাইতে খারাপ মানুষ হচ্ছে বাঙালি। আসলে বাঙালির ভালো বাঙালি দেখতে পারে না, কথাটা কিন্তু একদম বাস্তব। বাঙালির ভালো বাঙালি দেখতে পারে না। তো আসলে আমি এক জায়গায় চাকরি করছি, আমি নতুন আইছি, প্রথমবার নতুন প্রবাসে আসছি, 1 মাসও হয় না আসছিতে। আমি একটা জায়গায় চাকরি নিয়েছি, ওই জায়গায় চাকরিতে জয়েন দেওয়ার পরে আসলে আমাদের কিছু কিছু বাঙালি আছে ওখানে। আমার সাথে 4 জন বাঙালি ছিল, নেপালি ছিল, ইন্ডিয়ান ছিল, তারপরে বিভিন্ন কান্ট্রির ছিল। কিন্তু ওদের কোনো সমস্যা নাই, আমাকে নিয়ে কোনো কিছু ওরা বলে না, আমাকে খুব ভালো জানতো। আমি নতুন আসছি হিসেবে আমাকে খুব ভালো জানতো। কিন্তু বাঙালি আরও 3 জন ছিল, ওরা 3 জনের ভিতরে একটা মানুষও আমার সাথে ভালো করতো না। একটা মানুষ যদি 1 মাসের সিনিয়র হতো, ওরা নিজের এখানের কফিল ভাবতো, কফিল দাবি করতো, মানে ভাবতো যে ওরা 1 মাসের সিনিয়র, ওরা কফিল হয়ে গেছে। আসলে আমার উল্টাপাল্টা আরও বেশি গিয়ে দিত। মানে কোনো আমার, ওরা যদি কোনো কাজে ভুল করতো দোষটা চাপিয়ে দিত আমার উপরে, কারণ আমি তো আরবি বুঝি না, নতুন আইসি, আরবি বুঝি না, কোনো কিছু বুঝি না। ওরা যদি কোনো দোষ করতো, ওই দোষটা আমার উপরে চাপিয়ে দিত। তো আমি কি করব, আমি তো কফিলটা কীভাবে বোঝাবো যে, কারণ কফিল তো বাংলা বোঝে না, আরবি তো বলতে হবে, তো আমি তো আরবি বুঝি না, এই জন্য আসলে সবগুলো দোষ আমার ঘাড়ে চাপানো হয়েছে। তো কি করবো, একটা সময় ওখান থেকে বাঙালির তোচ্চার কারণে, বাঙালির অত্যাচারের কারণে আমি ওখান থেকে চাকরিটা ছেড়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, খুদা হাফেজ।